নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ঠান্ডার অনুভূতি রাজ্যের শহর থেকে জেলায় জেলায়। আজ সকালেই শহরে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। বেশ কিছু জেলায় কুয়াশার দাপটও দেখা যাচ্ছে সকালের দিকে। এরপর আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ কি হুড়মুড়িয়ে নামতে চলেছে? আজ ও আগামী কয়েকদিনে কোথায় কেমন থাকবে আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, দেখে নিন আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার কামড় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ঠান্ডার মেজাজ শুরু থেকেই বেশ চড়া। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর পুরুলিয়া লাগোয়া জেলা বীরভূমের কোনো জায়গাতেও এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে। সব মিলিয়ে শীতের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঠান্ডার মেজাজ বেশ চড়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম, বরং বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। শহর কলকাতাতেও রয়েছে ঠান্ডার আমেজ। সকাল ও রাতের দিকে শীত ভাব সর্বত্রই থাকছে। আজ সকালে কলকাতা এবং আশপাশের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। আর আজকের পর আগামী কয়েকদিনেও শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। মূলত শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সকালে আর সন্ধ্যার দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এখনও কিছুটা অস্বস্তি বজায় থাকবে। আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আজ এবং আগামী এক সপ্তাহে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মনোরম আবহাওয়া বিরাজ করছে। ঠান্ডার আমেজ বেশ রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো জেলাগুলিতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ইতিমধ্যেই তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েকদিনে পাহাড়নগরী, দার্জিলিং সহ 2 দিনাজপুরে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। হালকা ধোঁয়াশাও দেখা যেতে পারে, তবে বেলা বাড়লে মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বহুতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, আজ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে। অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া একই রকম শুষ্ক থাকবে। রংপুর বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং তা দেশের অন্যত্র সমানভাবে বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পরশুদিনও শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা অনেকটাই কমবে। আপাতত কোথাও কোনো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না সমগ্র বাংলাদেশ জুড়ে। মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। সম্পূর্ণ শুষ্ক আগামী 7 দিন, কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই। আর মিনিমাম টেম্পারেচার তো অলরেডি আপনার আইদার নর্মাল অথবা বিলো নর্মাল হয়ে গেছে, অ্যাজ আমরা যেমন প্রেডিক্ট করেছিলাম আর কি। 15 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আর ওয়েদার তো কিছুই নেই, তবে হ্যাঁ সকালের দিকে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে। হ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা লাইট টু মডারেট শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারের কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পারেন নর্মাল এই কতদিন মানে এরকম টেম্পারেচার থাকবে? এই আগামী 5 দিন।
আর 5 দিন পরে কি তাপমাত্রা কমতে পারে? না, 5 দিনের বেশি বলার আমাদের ক্ষমতা নেই এখন। আর পশ্চিমের জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো না, এটা আমি যেটা বললাম না, পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই আর কি, স্পেসিফিক্যাল মানে তাতে সব জেলাই ইনক্লুডেড আর কি। স্পেসিফিক কলকাতার আবহাওয়া কলকাতারও আবহাওয়ার আপনাকে বলছি, আবহাওয়া এমনি বৃষ্টি বাদলা হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। আর কলকাতাতে ফগেরও কোনো ইয়ে দেয়া নেই। অনলি থিং হচ্ছে কলকাতাতে আপনার মিনিমাম টেম্পারেচার ওই 17-18। কলকাতাতে তো 17-18 কলকাতা মানে দমদমটাও যদি আমি ইনক্লুড করে নিই 17-18। উত্তরবঙ্গেরও আপনার মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী 5 দিন। কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুটোই। আর মিনিমাম টেম্পারেচার তো অলরেডি আপনার আইদার নর্মাল অথবা বিলো নর্মাল হয়ে গেছে, অ্যাজ আমরা যেমন প্রেডিক্ট করেছিলাম আর কি, 15 তারিখের পর থেকে শুরু হয়ে গেছে। আর ব্যাপারটা হচ্ছে যে আর ওয়েদার তো কিছুই নেই, তবে হ্যাঁ সকালের দিকে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে, শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। আর দক্ষিণবঙ্গের আপনার পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে আগামী 48 ঘন্টাতে সকালের দিকে হালকা লাইট টু মডারেট শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা মিনিমাম টেম্পারেচারের কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কতদিন পারেন নর্মাল এই কতদিন মানে এরকম টেম্পারেচার থাকবে? এই আগামী 5 দিন। আর 5 দিন পরে কি তাপমাত্রা কমতে পারে? না, 5 দিনের বেশি বলার আমাদের ক্ষমতা নেই এখন। আর পশ্চিমের জেলাগুলো মানে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো না, এটা আমি যেটা বললাম না, পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই আর কি, স্পেসিফিক্যাল মানে তাতে সব জেলাই ইনক্লুডেড আর কি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।